বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ তোমাদের জন্য একদম শেষ মুহূর্তের শেষ সাজেশন শেয়ার করছি কম্পিউটার অ্যাপ্লিকেশনের। এবং তোমরা যারা এইচএস 2025 পরীক্ষার্থী তাদের জন্য বলবো যে আজকের এই সাজেশন কিন্তু তোমাদের কাছে ব্রহ্মাস্ত্র। এর মধ্যে থেকে কিন্তু তোমরা পরীক্ষাতে প্রশ্ন পাবে। তোমাদের যে 35 মার্কের প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন ছাড়াও শর্ট টাইপের প্রশ্নও কিন্তু তোমরা এখান থেকে কমন পাবে, কারণ তোমরা সমস্ত কিছু ভালো করেই জানো যে কম্পিউটার অ্যাপ্লিকেশনে কিন্তু প্রচুর শর্ট কোশ্চেন কিন্তু থাকে এবং শর্ট কোশ্চেন দিয়েই কিন্তু সাবজেক্টটা পরিপূর্ণ। অর্থাৎ আজকের মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের যে কটা প্রশ্ন আমি শেয়ার করবো, এই কটা প্রশ্ন যদি রেডি করে যেতে পারো, এটুকু নিশ্চিত থাকতে পারো 35 মার্ক যেটা ব্রড টাইপের কোশ্চেন রয়েছে, যদিও ব্রড নয়, সেখানেও শর্ট করে করে করা, অর্থাৎ 1+2+3 এইভাবেই প্রশ্ন আসে, তো সেটা তো কমন পাবেই। তার সঙ্গে এমসিকিউ এসএকিউও কিন্তু তোমরা কমন পাবে। আর আরেকটা কথা বলবো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনপত্র একটু সলভ করো, দেখো শর্ট কোশ্চেন তার মধ্যেও দিয়েও তোমরা কমন পেয়ে যাবে। তো চলো আমরা মূল সাজেশন পর্বে প্রবেশ করি, কারণ আজকের সাজেশন তোমাদের কাছে ব্রহ্মাস্ত্র। এর মধ্যে থেকে কমন আসবে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবার তোমরা শুধু দেখে নাও কোন কোনগুলো রেডি রাখবে। প্রথম লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট, যেখান থেকে আমাদের 15 মার্কের প্রশ্ন আসে। তো এখান থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো বলি। প্রথম প্রশ্ন, কম্বিনেশনাল লজিক সার্কিট বলতে কী বোঝো? টু লেভেল সার্কিট কি? ইউনিভার্সাল গেট বলতে কী বোঝো? শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে অর এবং অ্যান্ড গেট সার্কিটটি দেখাও। এটা লেখা হয়নি, যাই হোক, শুধুমাত্র যেটা বললাম, শুধুমাত্র ন্যান্ড ব্যবহার করে অর আর অ্যান্ড গেট সার্কিটটি দেখাও। তারপরটা হচ্ছে শুধুমাত্র নর ব্যবহার করে অর আর হচ্ছে অ্যান্ড গেট সার্কিটটি দেখাও। এই প্রশ্ন দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরটা হচ্ছে এক্সঅর গেট ট্রু টেবিল সার্কিট সিম্বল যেটা রয়েছে সেটা দেখাও। তারপর হচ্ছে এক্স নর গেট এর ট্রু টেবিল সহ সার্কিট সিম্বলটি দেখাও। তারপরে কন্ট্রোল লাইন 4 কি? ডেটা সেক্টর কাকে বলে ও কেন? দেখো, এই কটা প্রশ্ন তো আলাদাভাবে পড়লে, এবার ব্লক ডায়াগ্রাম কিছু কিছু কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। তার মধ্যে ফুল অ্যাডার, ফুল সাবট্রাক্টর, তারপরে হচ্ছে 4x1 মার্কস, তারপরে 1x4 ডু মার্কস, তারপরে 4x2 এনকোডার। আর সার্কিট ডায়াগ্রামের মধ্যে যেগুলো প্র্যাকটিস করবে, ফুল অ্যাডার ইউজিং 2 হাফ অ্যাডার, 3x8 ডিকোডার সার্কিট, ডেসিমাল টু বাইনারি এনকোডার সার্কিট, 1x4 ডিমাল্টিপ্লেক্সার সার্কিট। এর মধ্যে দেখো, আমি তোমাদের পরিষ্কার বলে রাখি, এই সার্কিট ডায়াগ্রামের মধ্যে একটা পাবে, ব্লক ডায়াগ্রামের মধ্যে একটা পাবে, আর এই যেগুলো তোমার এই রয়েছে, মানে শর্ট যে প্রশ্নগুলো দিয়েছি, একটু ডেফিনেশন টাইপের প্রশ্নগুলো, এখান থেকে দুটো একটা প্রশ্ন পাবে। সব মিলে কিন্তু এই 15 মার্কের প্রশ্ন এর মধ্যে দিয়ে একদম হুবহু কমন পাবে, হুবহু কমন পাবে। নেক্সট আমরা চলে আসবো নেটওয়ার্কিংয়ের পার্ট, যেখান থেকে আমাদের 20 মার্কের প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট। তো এর মধ্যে আমাদের যেগুলো পড়তে হবে, সিমপ্লেক্স, সাবডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন বলতে কী বোঝো? নেটওয়ার্কিংয়ের দুটি সুবিধা, ব্যান্ডউইথ কি, বোর্ড কি, স্টার্ট ও স্টপ বিট বলতে কী বোঝো? মডেম কি, বাস স্টার রিং টোপোলজি এর সুবিধা অসুবিধা, প্রোটোকল কি, টুইস্টার পেয়ার কেবেলের একটি সুবিধা অসুবিধা, ফাইবার অপটিক কেবেলের দুটি সুবিধা, আপলিঙ্ক ও ডাউনলিঙ্ক বলতে কী বোঝো? ইউআরএল কি এর গঠনটি দেখাও, ডিএনএস বলতে কী বোঝো? ক্লাস এ, ক্লাস বি ও ক্লাস সি আইপি অ্যাড্রেসের গঠন দেখাও, AUINMIL.org, EDU ডোমিন এর অর্থ কী, সার্চ ইঞ্জিন কি উদাহরণ দাও, ব্রাউজার কি উদাহরণ দাও, সোশ্যাল নেটওয়ার্কিং কি উদাহরণ দাও, www বলতে কী বোঝো? এর সঙ্গে যে প্রশ্নগুলো রয়েছে, ফায়ারওয়েল কি, আইএসপি কি, CSMA/CD এর সম্পূর্ণ নাম কি, ইমেলের একটি সুবিধা অসুবিধা লেখো, হাইপারলিঙ্ক কি, এমটি ট্যাগ বলতে কী বোঝো, HTML ফাইল এর ডিফল্ট এক্সটেনশন কি, HTML এ ইমেজ ইনসেট করার ট্যাগটি উদাহরণসহ দেখাও, HTML এ ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করার ট্যাগটি উদাহরণসহ দেখাও, HTML এর দুটি ওয়েব পেজকে লিঙ্ক করার ট্যাগটি উদাহরণসহ দেখাও, মার্কিউ ট্যাগ এর ব্যবহার কি, ফার্মসেট ট্যাগ এর কাজ কি, HTML এ BR ও HR ট্যাগের কাজ লেখো, HTML এ লিস্ট ট্যাগের উদাহরণ দাও। এবার কিছু কিছু পার্থক্য কিন্তু এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। কি কি পার্থক্য আমি একটু বলেই দিই, যে পার্থক্যগুলো দেখে রাখবে। সিরিয়াল ও প্যারালাল কমিউনিকেশনের পার্থক্য, গাইডেড অ্যান্ড আনগাইডেড মিডিয়া এর পার্থক্য, হাব ও সুইচ এর পার্থক্য, ইউটিপি ও এসটিপি এর পার্থক্য, এইচটিটিপি ও এফটিপি এর পার্থক্য, তারপরে রয়েছে ইমেলে সিসি ও বিসিসি এর পার্থক্য, তারপরে রয়েছে HTML এ নিম্নলিখিত পেজটি তৈরি করে পেজটিতে নিম্নলিখিত ডাটা ইনসার্ট করো। এরকমভাবে দেবে, একদম যে হুবহু এরকম টাইপসের এইটাই পাবে তোমরা সেটা কিন্তু কথা নয়, কিন্তু এই টাইপের পেজ কিন্তু তোমরা পাবে। এরকমই কিন্তু ডেটাশিট একটা তোমাদের দিয়ে দেবে, সেই ডেটাশিটের ওপরে কিন্তু তোমাকে পেজটি তৈরি করতে হবে। ঠিক আছে, এখানে যেমন কোর্সড অফার,
কম্পিউটার কোর্স COMS, COMA 11-12, BCA, BTech 2 ইয়ার অ্যাজ পার সেমিস্টার টপিক এরকমভাবে করা রয়েছে। ঠিক এরকমভাবে কিন্তু তোমাদেরও পরীক্ষায় কিন্তু থাকবে, কিন্তু একই রকম থাকবে না, হয়তো একটু পরিবর্তনশীল থাকবে। ঠিক আছে, কিন্তু এরকম ডেটা টাইপের উপরে কিন্তু একটা পেজ আসবে। নেক্সট আসি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেখান থেকেও কিন্তু তোমাদের 15 মার্কের প্রশ্ন রয়েছে। সেখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো বলি। DBMS এর দুটি সুবিধা অসুবিধা লেখো। DDL, DML ও DCL এর সংজ্ঞাসহ উদাহরণ দাও। তারপরে রয়েছে ডেটা ডিকশনারি কি, মেটাডেটা বলতে কী বোঝো, ফিজিক্যাল ও লজিক্যাল স্কিমা বলতে কী বোঝো, ডেটা ইন্টিগ্রিটি বলতে কী বোঝো, ডেটা রেডুন্ডেন্সি বলতে কী বোঝো, নিম্নলিখিত বিষয়গুলির বিবরণ দাও। তার মধ্যে কার্ডিনালিটি, ডিগ্রি, অ্যাট্রিবিউটস, টুপাল, ডোমেন, এন্টিটি। তারপর হচ্ছে তোমার বলছে হায়ারার্সিক্যাল ডেটা মডেল বলতে কী বোঝো, অন টু ওয়ান এবং অন টু মেনি রিলেশনশিপের উদাহরণ দাও। প্রাইমারি কি ও ফরেন কি বলতে কী বোঝো, ইয়ার ডায়াগ্রামে অ্যাট্রিবিউট, রিলেশনশিপ, এন্টিটি প্রকাশ করার চিহ্নগুলো কী কী, গ্র্যান্ড ও রেভোক স্টেটমেন্টের কাজ কী, রিলেশনাল অ্যালজেব্রাতে বিভিন্ন প্রকার সেট অপারেশনের বিবরণ দাও। সার্টিশিয়াল ও প্রোডাক্ট বলতে কী বোঝো, উদাহরণ দাও। সিলেকশন ও প্রজেকশন অপারেশনের সংজ্ঞা সহ উদাহরণ দাও। নিম্নলিখিত SQL কোয়ারিগুলির উদাহরণ দাও। তার মধ্যে ক্রিয়েট, ইনসার্ট, অর্ডার বাই, লাইক, বিটুইন। SQL কমান্ডের সাহায্যে নিম্নলিখিত কাজগুলি করো। তার মধ্যে স্টুডেন্ট, রোল নেম, অ্যাকাউন্ট, COMA, BO, কস্ট অ্যান্ড ট্যাক্সেশন, টোটাল এরকমভাবে দিতে পারে। এবং এই রেকর্ডগুলি স্টুডেন্টদের রোল অনুসারে ডিসেন্ডিং অর্ডারে সাজাও। তার যে প্যাটার্ন, সেই প্যাটার্নগুলো পরপর করে নোটস করে লিখতে হবে। সেই সব স্টুডেন্টদের রেকর্ডগুলি দেখাও যাদের নামের শেষে জিত আছে, যে যেসব স্টুডেন্ট টোটাল 250 থেকে 350-এর মধ্যে পেয়েছে তাদের নাম ও রোল দেখাও। মানে এরকমভাবে কিন্তু তোমাকে প্রশ্নগুলো কমান্ডের সাহায্যে উল্লেখ করতে হবে। এই টাইপসের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে, এটা কিন্তু তোমাকে বুঝে কিন্তু করতে হবে, এটা কিন্তু মাথায় রেখো। ঠিক আছে, আর যে প্রশ্নগুলো এক্সেল থেকে ইম্পর্টেন্ট, এবার সেটা একটু বলি, কারণ এক্সেল থেকে আমাদের 10 মার্কের প্রশ্ন রয়েছে, তো সেই প্রশ্নগুলো একটু দেখে নাও। MS এক্সেলের 4টি ডেটা টাইপের নাম ও তাদের কাজ লেখো। সায়েন্টিফিক ফরম্যাটিং কি, 125কে সায়েন্টিফিক ফরম্যাটে প্রকাশ করো। MS এক্সেলে ডেটা ফিল্টারিং বলতে কী বোঝো, MS এক্সেলে গোল সিক কি, MS এক্সেলে বিভিন্ন প্রকার সেল রেফারেন্সগুলি উদাহরণ সহ আলোচনা করো। MS এক্সেলে কন্ডিশনাল ফরম্যাটিং বলতে কী বোঝো, MS এক্সেল 2007 ফিল হ্যান্ডেল বলতে কী বোঝো, MS এক্সেলে নিম্নলিখিত ফাংশনগুলির উদাহরণ সহ আলোচনা করো। ম্যাক্স, প্রোডাক্ট, এভারেজ, কাউন্ট, রাউন্ড, আপার, লোয়ার, কনকেটেন্ট। তারপর হচ্ছে নাও। MS এক্সেল 2007 মোট রো ও কলমের সংখ্যা কতগুলি, MS এক্সেল 2007 সর্বশেষ সেল অ্যাড্রেসটি লেখো। MS এক্সেলে একটি রো হাইড ও আনহাইড করার ধাপগুলো কী কী, MS এক্সেলে একটি লাইন চার্ট ইনসার্ট করার ধাপগুলো কী কী, MS এক্সেল 2007 ডেটা শর্ট করার পদ্ধতিগুলো কী কী, MS এক্সেল 2007 কোনো সেলের ভ্যালু 350-এর বেশি হলে লেখাগুলির রং সবুজ করার পদ্ধতিটি কী, বিভিন্ন প্রকার শর্টকাট কি ও রিবনের কমান্ড গ্রুপগুলির নাম পড়তে হবে। হ্যাঁ, এটা থেকে কিন্তু শর্ট কোশ্চেনও আসবে, আর ব্রড কোশ্চেনের মধ্যেও কিন্তু ঢুকে যেতে পারে। নেক্সট যে বিষয় রয়েছে MS অ্যাক্সেস থেকে, যেখান থেকে আমাদের 10 মার্কের প্রশ্ন আসবে। এখান থেকে প্রশ্নগুলো বলি। MS অ্যাক্সেসের 4টি ডেটা টাইপের নাম ও তাদের কাজ। MS অ্যাক্সেসের টেক্সট ও মেমো ডেটা টাইপের পার্থক্য কী, MS অ্যাক্সেস 2007 ফর্ম ও রিপোর্ট বলতে কী বোঝো, MS অ্যাক্সেসে ম্যাক্রো কী, MS অ্যাক্সেস 2007 কোয়ারি বলতে কী বোঝো, MS অ্যাক্সেস 2007 প্রধান 2 প্রকার কোয়ারির বিবরণ দাও। MS অ্যাক্সেস 2007 ডিজাইন ভিউ 3 ডাটাশিটের ভিউয়ের বর্ণনা দাও। MS অ্যাক্সেস 2007 ফিল্ড বলতে কী বোঝো, MS অ্যাক্সেস 2007 টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করার ধাপগুলো কী, MS অ্যাক্সেস 2007 অটো ফর্ম ও অটো রিপোর্ট বলতে কী বোঝো, MS অ্যাক্সেস 2007 উইজার্ডের সাহায্যে ফর্ম তৈরি করার ধাপগুলো কী কী, MS অ্যাক্সেস 2007 মডুলাস বলতে কী বোঝো, MS অ্যাক্সেস 2007 যেটা কারেন্সি ডেটা টাইপের ব্যবহার লেখো। ওয়েলি অবজেক্ট বলতে কী বোঝো, MS অ্যাক্সেস 2007 ডিজাইন ভিউয়ের সাহায্যে কোয়ারি তৈরির ধাপগুলো লেখো। MS অ্যাক্সেস 2007 একটি টেবিলে ডাটা ইনসার্ট করার ধাপগুলো কী কী, MS অ্যাক্সেস 2007 ফাইল এক্সটেনশন কি, MS অ্যাক্সেস 2007 কোয়ারি ক্রাইটেরিয়া বলতে কী বোঝো, বিভিন্ন শর্টকাট কি ও রিবনের মধ্যে কমান্ড গ্রুপগুলোর নাম পড়তে হবে, যেটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে। তো আমি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তোমাদের সামনে প্রশ্নগুলো বলে দিলাম। এই প্রশ্নগুলো যদি তুমি ভালো করে রেডি করতে পারো, এটুকু বলতে পারি, একদিকে শুধু শর্ট কোশ্চেন সেটা কিন্তু নয়, তার সঙ্গে ব্রড শর্ট সমস্ত কিছু তোমরা কমন পাবে। তবে প্রশ্ন সংখ্যা একটু বেশিই আছে, কিন্তু সেটা ভাবলে হবে না, কারণ এখানে সমস্ত শর্ট টাইপের কোশ্চেন, এবং এই শর্ট টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসবেই। এবং এইগুলো যদি ভালো করে তুমি না পড়ো, তাহলে এটা নিশ্চিত থাকতে পারো যে 100% কোশ্চেন কমন পাওয়াটা কিন্তু সত্যিই একটা বড় রিস্কি ব্যাপার হয়ে যাবে। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।